আপনি কি জানেন মানুষের জীবন একটা চক্রের মতো? এখানে আপনি যাই কিছু করেন না কেন, আপনার কাছে কিন্তু তা ফেরত চলে আসবে। হোক আপনি ভালো করছেন বা খারাপ করছেন, জীবনে আপনি যদি কোনো পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি অন্যকে দিয়ে থাকেন, বিশ্বাস করেন এটার রিটার্ন আপনার কাছে এক্সাক্ট ওইভাবেই আসবে কিন্তু। ভালো করলে ভালোভাবে, খারাপ করলে খারাপভাবে। সুতরাং নিজের জীবনটা না হাসি খুশি আর শান্তিতে থাকা উচিত আর অন্যকেও শান্তিতে থাকতে দেওয়া উচিত। কেননা আমরা ভালো বললেই ভালো কথাটাই আমাদের কাঁধের যে ফেরেশতা আমাদের জন্য অনুরূপভাবে দোয়া করে। আর যদি কারো জন্য আমরা খারাপ বলে থাকি, আমাদের কাঁধের ফেরেশতা কিন্তু অনুরূপভাবেই আমাদের জন্য খারাপটাই দোয়া করে থাকে। চলে আসি আমি আমার নিজের জীবনে আর আমার নিজের ছোট্ট এই বাগানটাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার এই ছোট্ট বাগানটাতে এবং যখন আমার গার্ডেন ছিল তখনও এত কিন্তু আমি হারভেস্ট করতে পারিনি ফসল। বাট এই বছর মাশাআল্লাহ অনেক কিছু খেয়েছি। তো আজকে আমি এই বেগুনটা আর টমেটোগুলো উঠালাম। একটা স্পেশাল মেডিটেরিয়ান ডিশ বানাবো। গতকালকে ভিডিওতে দেখলেন না যে আমি বিফ কিনে নিয়ে এসেছি। প্রায় ১২০০ ১২৫০ গ্রামের মতো বিফ ছিল। সেই বিফটাই আজকে স্পেশালভাবে একটা ডিনারের রেসিপি হবে। তো তার আগে আমরা শুরুতেই শুরু করি একটু দুপুরবেলা কী খেলাম সেটা দিয়ে। বাচ্চাদের জন্য চটজলদি রান্না করলাম। অ্যাকচুয়ালি কি জানেন? আমার নিজেরই না প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। হঠাৎ করে মাঝে, মাঝে সকালবেলা বড় ব্রেকফাস্ট করার পরও দুপুরবেলা কেমন জানি মনে হয় একটুখানি জলদি ক্ষুধা চলে আসে। আর আজকাল আমি যেটা করি, আগে তো বসে থাকতাম। এখন আর আমি বসে থাকি না। এখন আমি সকাল সকালই বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমি খেয়ে নিই। কারণ ওরা যখন ৩ জন একসাথে স্কুল থেকে আসে, ওদের খাওয়ানো আর ওদের ট্যান্ট্রাম আর সবকিছু আমাকে সহ্য করার জন্য নিজেরকে একটুখানি এনার্জেটিক থাকতে হবে। আমার যদি পেটে ক্ষুধা থাকে, আমার হাসব্যান্ড কি বলে জানেন? "When you are hungry you become angry" আমি বলি, "হ্যাঁ, তা তো আছেই বটে।" তো যাই হোক আমি চটজলদি এগ নুডলস যেটা সেটা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য। একদম ইজি পিজি বাট ইটস হেলদি। কারণ যেহেতু এটা এগ নুডলস, ওই নুডলসটাও এগ দিয়ে বানানো আর আমি জাস্ট আজকে এগই দিয়েছি। একটুখানি আমি চিলি আর এই যে স্প্রিং অনিয়ন উপরে স্প্রিঙ্কল করে দেবো আর আমি টমেটো পিউরি, গার্লিক, ফ্রেশ টমেটো আর একটা পেপার পেস্ট ছিল সেটা দিয়ে করে ফেললাম। একেকজন একেকভাবে করে, আমি এভাবে করে ফেললাম আজকে। চাইলে আপনারা মাংস দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। আর এন্ডে সিসিমি অয়েল আর হচ্ছে সয়া সসটা দিয়ে দেবো। ব্যাস এরপর আমি ভাবলাম যে আমি নিজে একটু চেখে দেখি যে লবণ-টবণ সব কিছু ঠিক আছে কিনা। সো আমি দেখলাম যে না সব কিছু ঠিকই আছে। বসে পড়লাম নিজেও খেতে। বাট আমারটার মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দেই। কারণ হচ্ছে আমার কাছে ঝাল, আমার আজকাল ঝাল, ঝাল, ঝাল খেতে খুবই ভালো লাগে। কাঁচামরিচ তো খাই। বাট নুডলসের সাথে তো আর কাঁচামরিচ খাওয়া যাবে না। যাই হোক, আজকের যে রেসিপিটা বানিয়েছি, এই রেসিপিটা আমি এক জায়গায় দেখেছিলাম অনলাইনে। আমি তারপর লিখে রেখে দিয়েছিলাম ২ দিন আগে। এরপর ভাবলাম যে এটা আমি বানাবোই বানাবো। তো ২ দিন ভুলে গিয়েছিলাম। হঠাৎ গতকালকে যখন বাইরে গিয়েছি মনে আসাতে মাংস নিয়ে এসেছি। মাংসগুলোকে একদম ছোট, ছোট পিস করে নিতে হবে। আমার মনে হচ্ছিল যে বড়ই হয়েছে কারণ ভিডিওতে আরও ছোট ছিল। কিন্তু আমার কাছে এত ছোট চাচ্ছিলাম না আমি। সবগুলো মাংস আমি কেটে নিলাম। এরপর আমি একে মেরিনেট করে আর তারপর হচ্ছে একটু রসুন দিয়ে রেখে দিব। আটা গুঁধে নিলাম। বাচ্চারা এসেছিল, বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি, হোমওয়ার্ক করেছি। এরপর আমি আবার বাইরে চলে গিয়েছিলাম। আর আমি দেখেন আমার মতো কে আছে যে এরকম বাজারের ব্যাগ না নিয়ে বক্সে করে জিনিস নিয়ে চলে আসেন? বিকজ আমার বাসায় এত বাজারের ব্যাগ হয়ে গেছে। আর আজকেও আমার এত বাজার করার কোনো প্ল্যান ছিল না। বাট বাইরে যেহেতু গিয়েছিলাম, এলডিতে গিয়েছিলাম ১টা-২টা জিনিস নিতে, ব্যাস এতগুলা জিনিস নিয়েছি। আর আমি একাই ভিতরে গিয়েছিলাম তো চটজলদি আমি বক্স একটা সামনে পেয়ে ওটাই নিয়ে এসেছি। আমার হাসব্যান্ড আমাকে কী বলে জানেন? এগেইন, "তুই कंजूसी की तरह क्यों बॉक्स के लेके आई? ব্যাগ নিলে এসে কমসে খাবার ব্যাগ নিলে আমাকে ২-৩টা ব্যাগ নিতে হতো। আর বাসায় আমার এত ব্যাগ রয়ে গেছে।" যাই হোক, আমি যে ডিশটা বানাচ্ছি সেই ডিশটা অ্যাকচুয়ালি একটা পটেই হচ্ছে। সেটা হচ্ছে যে সব ভেজিটেবলস আমি কেটে নিয়েছি। এই যে আমার বাগানের বেগুন, টমেটো, মাশাআল্লাহ এটা যে কি একটা মজার ফিলিংস। ট্রাস্ট মি গাইস, যাদের বেলকনি আছে তারাও মানে করতে পারবে না আমার মতো। সো ওই ভেজিটেবলগুলোই দিয়ে দিব আর মাংসটা অ্যাকচুয়ালি মেরিনেশন হয়েছে বেশ ভালো অনেক ঘন্টার জন্য। লাস্ট মোমেন্টে এসে সল্ট আর পেপার দিব। এরপরে যে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এটাকে আমি উপরে একটুখানি তেল ব্রাশ করব আর ঢুকিয়ে দেব আমি ওভেনে। ব্যাস ওভেনে আফটার 40 to 50 মিনিটস এটা ডান হয়ে যাবে। যেহেতু মাংসের পিসগুলো ছোট আর অনেকক্ষণ মেরিনেশন ছিল সো মাংসটা নাইসলি হয়ে যাবে। বাট এটাকে যেটা করতে হবে ফয়েল পেপার দিয়ে কভার আপ করে দিতে হবে। তো আমার বাচ্চাটা খুব এক্সাইটেড ছিল যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে কি রান্না করছে। অ্যাকচুয়ালি বেকিং তো আমি করি কিন্তু সবকিছু এরকমভাবে আমার অ্যাকচুয়ালি দেয়া হয় না। আই রিমেম্বার যখন আরিশ একটু ছোট ছিল আমরা কেন্টে ছিলাম তখন এরকমভাবে 1 পট আমি খানা বানাতাম ইজ অ্যাজ লাইক
চিকেনেরটা হয়ে গেলে হাফ ডান হয়ে গেলে ওটার মধ্যে আমি রাইস দিয়ে দিতাম আর একটা পটে ওভেনেই রান্না করতাম, মানে বাইরে আর কোনো পট টট নোংরা করারও কোনো কিছু নাই। যাই হোক, আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম, একটু সুইট করে ব্রেড বানিয়েছিলাম, নান ব্রেডের মতো হবে। ইট ওয়াজ সো গুড যে নান ব্রেডের মাঝে এটা দিয়ে র্যাপ বানিয়ে বা যে যেভাবে খেতে চায় সেভাবে খেতে পারবো। ইট ওয়াজ সো গুড, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একবার হলে বানিয়ে দেবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, রেসিপি তো আমি আপনাদের দেইনি, ওটা একটা আলাদা ভিডিওতে আসবে। আজকের জন্য বাই বাই।